বাংলাদেশ ভারতকে প্রধান চারটা ভাবে ভয় দেখিয়ে চলেছে রীতিমতো। প্রথমত, ইলিশ মাছের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, চিকিৎসা সেবার জন্য ভারতে কোনো মানুষ আসবে না। তৃতীয়ত, চিকেন নেক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। চতুর্থত, ভারত থেকে আমদানিকৃত সমস্ত রকমের দ্রব্য বন্ধ করে দেওয়া হবে। আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর কীরকম অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে। তো সেই বাংলাদেশের মধ্যে প্রায় 200টিরও বেশি হিন্দু মন্দির এবং হিন্দু বাড়ি আক্রমণ হয়েছে, অনেক মানুষের বাড়িঘর লুট করা হয়েছে। তার তো হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি অনেকভাবেই, আর দেখেওছি কীভাবে আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের মধ্যে। দীর্ঘ সময় ধরে এরকম অরাজকতার পরিবেশ থাকার পর আমাদের বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূস তার ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করলো, এবং এই সরকার প্রতিষ্ঠা করার পর বাংলাদেশ থেকে হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছিল, তার জন্য বাংলাদেশের একটি বড় অংশের মানুষের দাবি ছিল অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে পারে ভারতের উপর। এবার সেই সমস্ত পদক্ষেপগুলো কি? প্রথমত, ইলিশ মাছের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, চিকিৎসা সেবার জন্য ভারতে কোনো মানুষ আসবে না। তৃতীয়ত, চিকেন নেক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। চতুর্থত, ভারত থেকে আমদানিকৃত সমস্ত রকমের দ্রব্য বন্ধ করে দেওয়া হবে। প্রথম যেই পয়েন্টটি, ইলিশ মাছের সরবরাহ বন্ধ করে দেবে। তো এবার আমরা পশ্চিমবঙ্গে থেকে আমরা সচরাচর আমরা দেখতেই পারছি যে কেমনভাবে আমাদের রাজ্যে ইলিশ মাছের যে বাজার, সেই বাজারের উপর প্রভাব পড়েছে। কিছুদিন ইলিশ মাছ বাজারে ছিল না ঠিকই, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ইলিশ মাছের কিন্তু যোগান অফুরন্ত রয়েছে। যেখানে বাংলাদেশের খবর যে বিভিন্ন রকমের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশে ইলিশ মাছ মানুষ কিনছে 1700-1800 টাকা কিলো দরে, আর আমাদের এখানে সেই ইলিশ মাছ সামান্য একটু ছোট হলে পরেও বা ওরকম সেম সাইজের হলেও ওই বাংলাদেশের থেকে কম দামে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খাচ্ছে। তার জন্য যে বাংলাদেশ যেইভাবে চেষ্টা করছে যে ভারতকে ইলিশ মাছ সরবরাহ না করে চাপে ফেলবে, সেই চাপটা কোনো মতেই কার্যকর হবে না। কারণ ভারতের যথেষ্ট পরিমাণ ইলিশ সরবরাহ এখনও আছে, আর পরবর্তীতেও থাকবে। বাংলাদেশ যতই চেষ্টা করুক কোনোভাবে ইলিশ মাছের সরবরাহকে বন্ধ করতে পারবে না। দ্বিতীয় যেই পয়েন্টটি, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভারতে আসবে না। এবার বাংলাদেশকে আমি প্রশ্ন করছি, আমাদের ভারতে না আসলে তোমরা কোথায় যাবা? কোন দেশে যাবা? চায়নাতে যাবা? পাকিস্তানে যাবা? থাইল্যান্ডে যাবা? কোনো দেশে গিয়েই আমাদের ভারতে যেমনভাবে সুদামে, একদম নিম্ন দামে যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যে আধুনিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়, সেই রকমের চিকিৎসা সেবা কোনো দেশ দিতে পারবে না। আর আমরা সবাই জানি বাংলাদেশ ভারতের একদমই প্রতিবেশী দেশ। তো দূরত্ব সংক্রান্ত ক্ষেত্রেও একদমই কম দূরত্বের মধ্যে আমাদের ভারত রয়েছে। তার জন্য বাংলাদেশ যতই চেষ্টা করুক যে বাংলাদেশের নাগরিক ভারতে না এসে অন্য কোনো দেশে গিয়ে চিকিৎসা সেবা নেবে, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমরা সবাই জানি যে যেখানে আমরা জিনিসের দাম কম পাই সেখানেই আমরা পরিষেবাটা নিতে দৌড়াই। তো সেই রকম ক্ষেত্রেই বাংলাদেশের চিকিৎসার কেমন হাল সেটা আমরা সবাই জানি। তার জন্যই ওই দেশ থেকে লাখ লাখ মানুষ আমাদের ভারতে এসে আমাদের ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর করেই বেঁচে রয়েছে। তার জন্য যেটা বলছে যে বাংলাদেশের কোনো মানুষ ভারতে আসবে না, সেটা কোনো মতেই হবে না। বর্তমান সরকার যতদিন না পর্যন্ত স্থির হচ্ছে ততদিন একটি চাপের বাতাবরণ থাকা সত্ত্বেও কিন্তু ভারতের মধ্যে আসছে অনেক মানুষ। আর যখন এই বাতাবরণটা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে তখন কিন্তু অনেক পরিমাণ মানুষ আমাদের ভারতে আসবে। তো এই দিক থেকে কোনো মতেই বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারবে না। তৃতীয় যে দিকটি রয়েছে, চিকেন নেক বন্ধ করে দেওয়ার ভয়, সেই দিকটা কোনো মতে সম্ভব হবে না। তার কারণ কি? এটা দেখো, এখানে কি রয়েছে, বাগডোগরা এয়ারপোর্ট এবং S-400 ডিফেন্স সিস্টেম, যেটি ভেদ করে আসা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আর বাংলাদেশের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেই ডিফেন্স সিস্টেমও কিন্তু এই জায়গাতে এসে কোনো রকমের পাত্তা পাবে না। এই যে আমাদের চিকেন নেকটি রয়েছে, চিকেন নেকের পাহারাতে কারা কারা রয়েছে সেটি দেখো। এখানে কাদের কাদের উল্লেখ রয়েছে, BSF আছে, আসাম রাইফেল আছে, ইন্ডিয়ান আর্মি রয়েছে, রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে। এবার এতজন মিলে এই যে একটি জায়গাতে পাহারা দিচ্ছে, তো আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোনো মানুষের দম আছে যে এখানে এসে কোনোভাবে এই জায়গাটাকে দখল করবে? কোনো মতে সম্ভব নয়। আর আমরা এটাও জানি যে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা চওড়া মোটামুটিভাবে 22 কিলোমিটার অ্যাকুরেট যেটা। আর এই 22 কিলোমিটারের মধ্য দিয়ে আমাদের শিলিগুড়ি করিডোরটাও রয়েছে। আবার এখান দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়ক সেগুলোও রয়েছে। তার জন্য মনে করো এই চিকেন নেক দখল করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। আর আরেকটা দিক, এবার বাংলাদেশ যদি চায় কোনোভাবে এই জায়গাটাকে দখল করবে, তাহলে কিন্তু যে ইন্টারন্যাশনাল ল রয়েছে সেই ল কিন্তু বাংলাদেশের এগেনস্টে চলে যাবে।
রাশিয়া যে যুদ্ধ করে কেনিয়া নামক যে জায়গাটি নিয়েছিল, সেই জায়গাটা নেওয়ার জন্য রাশিয়ার উপর কি পরিমাণ স্যাংশন করেছিল, তো সেই স্যাংশনের ভয়তে বাংলাদেশের সরকার কোনো মতেই চাবে না যে চিকেন নেককে আমরা কোনোভাবে আক্রমণ করে দখল করি। তো বাংলাদেশে যে এই ধারণাটা চিকেন নেক দখল করবে, সেই ধারণাটা পুরোপুরিভাবে ভুল। তো এই ধারণাতে কোনো মতেই বাংলাদেশ সফল হবে না। আর রইল চতুর্থ যেই পয়েন্টটি, সেই পয়েন্টটিতে বাংলাদেশ যদি কোনো রকমের জিনিস আমাদের কাছ থেকে আমদানি না করে, সেই ক্ষেত্রে ভারতের যে খুব পরিমাণ ক্ষতি হবে সেটা কিন্তু নয়। আমরা দেখে আসছি যখন থেকে বাংলাদেশের মধ্যে আমাদের দেশের পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে আমাদের ভারতবর্ষ, সেই সময় থেকে বাংলাদেশে পেঁয়াজের বাজার কি পরিমাণ উঁচুতে উঠছে। আরও বিভিন্ন রকমের যেই বাংলাদেশের যেই সামগ্রিক বাজারের যে ভারসাম্য, সেই ভারসাম্য বর্তমান একদমই নষ্ট হয়ে গেছে। কারণ কি, ভারতের থেকে কোনো রকমের পণ্য যদি যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কোনো মতেই বাংলাদেশ সাস্টেন করতে পারবে না। তার জন্য এই যে পয়েন্টটার উপর দাবি করছে যে এই পয়েন্টটার উপরে বেস করেও ভারতকে চাপে ফেলবে, তো এটি কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের ভিডিওতে এইটুকুই। এবার এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ যদি চায় যে ভারতকে সাহায্য করবে, কিন্তু সেটি কোনোভাবে সম্ভব নয়। কারণ কি, বাংলাদেশ নিজে একটা ছোট্ট একটা দেশ, কিন্তু ভারত আয়তনে অনেক বড় একটি দেশ। আর বাংলাদেশের জনসংখ্যা কিন্তু প্রচণ্ড বেশি, আর ভারতের জনসংখ্যা তুলনামূলক কম। সেই ক্ষেত্রে ভারতের জিনিসপত্র উৎপাদন করার ক্ষমতা অনেক বেশি, কিন্তু বাংলাদেশে উৎপাদন করার ক্ষমতা অনেকটা কম। এবার বাংলাদেশের জনসংখ্যা বেশি, ঘরবাড়ি বেশি, জমি জায়গা কিন্তু অনেক কম। তার জন্য এবার লোকের তো খাবারের জিনিসের তো চাহিদা থাকবেই। তাই যে এই সমস্ত প্ল্যানিং করছে বাংলাদেশ, সেই সমস্ত প্ল্যানিং কোনো মতেই করাটা ঠিক নয়। একটি দেশ চালানোর জন্য প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী দেশের যেই বেনিফিট নেওয়ার দরকার, সেই সমস্ত বেনিফিটগুলো নেওয়া দরকার। তো পরবর্তীতে যদি বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখে, তাহলে ভারত বাংলাদেশের জন্য, দুটি দেশের জন্যই এটি খুবই মঙ্গলদায়ক হবে। আর যদি না করে, তাহলে এটি খুবই একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করতে পারে দুটি দেশের ক্ষেত্রে। ভারতের ক্ষেত্রে একটু কম ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রচণ্ড রকমের একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, যার জন্য বাংলাদেশের লোকই দায়বদ্ধ থাকবে। আজকের প্রতিবেদনে এটুকুই। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।